হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো আবারও অনেক দিন পর একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি। তো যারা আমার চ্যানেল নতুন তাদেরকে একটাই কথা শুরুতেই বলবো, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর তারপরে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, ব্যাস এটাই। আর আমার ভয়েসটা একটু ইগনোর করো, কেন আমার শরীরের অবস্থা খারাপ, তো সেই জন্য ভয়েসটাও খারাপ। তো সেই জন্য আর তো চলো বেশি কথা বাড়াবো না, ব্লগটা স্টার্ট করি। আর আজকে মেনলি যাচ্ছি আমার দিদির বিয়ের শপিং করতে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, সারাদিন কি কি শপিং করলাম না করলাম। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, তো ফার্স্ট থেকে লাস্ট অবধি ওয়াচ করো, এটাই। থ্যাংক ইউ। এতক্ষণে আমরা সবে বিয়ের তত্ত্বের শাড়িগুলো কিনেছি, তো এবার আরও দেখাবো। দিদিভাই বেনারসি এখনো কেনা হয়নি, কিনবো। তো চলো কিনে তখন দেখাবো। তো তারপর দিদিভাইয়ের বেনারসি কিনতে আমরা চলে গেছিলাম, কারণ আমাদের তত্ত্বের শাড়ি কিনতে কিনতে অলমোস্ট বেজে গেছিলো 3টে। তো তারপরে বেনারসিটা আগে কেনা দরকার ছিল, তো আগে বেনারসিটা কিনতে চলে গেলাম। তো তারপর বেনারসিটা দিদিভাইকে পরিয়ে দেখানো হলো যে ওর কীরকম লাগছে ওকে, বা ওর পছন্দ হলো কি না। তো দিদিভাইকে দুটো বেনারসির মধ্যে আমরা চয়েস করে নিয়েছিলাম একটা। তো তারপরে আমি এখানে দেখছিলাম যে আমাকে কীরকম লাগছে, নিজেকে একটু দেখিয়ে দিলাম। দেন তো এখন আমাদের শাড়ি কেনা পুরো কমপ্লিট হলো। দিদিভাই বেনারসিও কেনা হয়ে গেছে, শাড়িও কেনা হয়ে গেছে। এবার যাবো পাঞ্জাবিতে। সো আমরা রন্দার জন্য অনেকগুলো পাঞ্জাবি দেখার পরও আমাদের পছন্দ না হয়, আমরা অন্য দিন পাঞ্জাবিটা কিনেছিলাম, সেদিনকে স্কিপ করেছিলাম। তারপরে গেছিলাম দিদিভাইয়ের মাথার যে ওড়নাটা হবে সেটা নিতে। আর তারপরে মোটামুটি আমাদের শপিং ডান করে আমরা হাওড়া থেকে ট্রেন ধরে চলে গেছিলাম বাড়ি।